যেহেতু আমাদের মাঝে এসে পড়েছে হজ এবং কুরবানি, দুটা বিষয়, এবং ইসলামে দুটাই ফরজ রোকনের অন্তর্ভুক্ত, একটা ফরজ আর একটা ওয়াজিব। সেই জন্য নিয়ত করেছি এক দুটি জুমা হজ এবং কোরবানি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করেছি। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইসলামে যতগুলি স্তম্ভ, ইসলামের স্তম্ভ কয়টা জানেন? 5টা। মাশাআল্লাহ, কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ, আরেকটা কি? জাকাত। এই 5টা হলো ইসলামের স্তম্ভ। এই 5টি রোকনের ভিতরে সবচাইতে কষ্টকর রোকন হলো হজ। কি বলেন? হজ। 4 রোকন মিলে যা পরিশ্রম আর যা কষ্ট, যা ধৈর্য শক্তি না হয়, তার চাইতে হজ, এটার প্রতি ধৈর্য শক্তির বেশি দরকার হয়, প্রয়োজন হয়। হজ শারীরিক মানসিক দুটাকি এটার ভিতরে বিরাজমান। এজন্য হজ যুবক তরুণ এদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মুরব্বি হলে বিপদ হয়ে যায়, 40 পার করলেই কষ্ট, বিপদ। অনেক সময় 40-এর পরে যারা যায় তারা অনেক সময় ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলে না আসলেও, বুঝেন নাই, এ ধরনের মন্তব্য তাদের জবান থেকে বের হয়ে যায় কষ্টে। যারা হজে গিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন, আপনারাই বলতে পারবেন। বাকি ওমরা তো স্বাভাবিকভাবেই সহজ, কিন্তু হজ এটা সবচাইতে বেশি কঠিন কাজ। ইসলামের স্তম্ভের ভিতরে নয়, ইসলামের যত হুকুমাত আছে, জিহাদ আর হজ, এটা খুব কঠিন। তো হজের মাস হলো রমজানুল মোবারকের পরই হলো শাওয়াল। শাওয়াল মাস থেকেই হজের রোকনের কার্যক্রমগুলি শুরু হয়ে যায়। এরপরে হলো জিলকদা, এরপর হলো জিলহজ, জিলকদ, তারপরে জিলহজ। জিলহজের 10 তারিখ পর্যন্ত হলো হজের মূল কার্যক্রম, মূল রোকনগুলো। এটা একটু কঠিন, এই জন্য আমি ইচ্ছা পোষণ করেছি 2-3টি জুমা যেন আপনাদেরকে নিয়ে হজের বিষয় এবং কোরবানির বিষয় যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি। ইনশা, বলেন ইনশা আল্লাহ। হজ এটা রবের পক্ষ থেকে আল্লাহ তাআলার ঘরের দাওয়াতের একটি মেহমানদারি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা মনে আমার কথাটা বুঝেন নাই। হজ এটা রবের ঘরে যেন রব দাওয়াত করে আপনাকে ডেকে নিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। যদি আপনাদেরকে বোঝাতে চেষ্টা করি, স্বাভাবিকভাবে হজের এবং ওমরার যারা নিয়ত করে অন্তর থেকে, আল্লাহ মৃত্যুর আগে তাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর আগে একবার হলেও কবুল করেন। তবে নিয়তটা কি লাগবে? সাচ্চা, পুত, পবিত্র, পরিপূর্ণ নিয়ত লাগবে। কখনো কখনো আল্লাহ তাআলা বিলম্বে নিয়ে যান, কোনো হিকমত অবলম্বন করে রবের পক্ষ থেকে। আবার কখনো কখনো জন্ম হয়েছে তো বাপ মা হজে যাবে, চিন্তা করছে বাচ্চাটাকেও সাথে করে নিয়ে যায়, নসিব হয়ে যায়। তো আমার এক ওস্তাদ, তিনি মাঝে মাঝে বলতেন যে হজ হলো এমন, আমি যদি আজ আমার কোনো মুসল্লির বাসায় জুমার পরে বলি
যে ভাই আমি আজ দুপুরে আপনার বাসায় 2টা ডাল ভাত খেতে যাব। আপনারা এখানে এমন কোনো মুসল্লি আমার আছেন যে আপনারা লজ্জায় পড়ে হলেও বলবেন যে হুজুর আজকের খাওয়ামো না? আরে বাবা বলেন না, একজনও নাই। নাই কি আছে যে হুজুর আলহামদুলিল্লাহ চলেন, আল্লাহ তাআলা যা রিজিকে রাখছে ডাল ভাত যা হয় আজকে দুজনে মিলে 2টা ডাল ভাত খাবো, আপনি চলেন। লজ্জায় পড়ে হলেও বলবে। তো যেই মুমিন আল্লাহ তাআলার কাছে বারবার বলে আল্লাহ তুমি আমাকে মক্কা নিয়ে যাও, মদিনা নিয়ে যাও, হজে নিয়ে যাও, জিয়ারাতে বাইতুল্লাহ নসিব করো, আমাকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করো, এই ব্যক্তি বারবার বলায় আল্লাহ তাআলাও ওই বান্দাকে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেন। আল্লাহ ফিরান না, তবে বলতে হবে। আপনি 5 বছর বলছেন যেতে পারেন না, বলা ছেড়ে দেওয়া যাবে না, বন্ধ করা যাবে না, আপনাকে বলতে হবে। বলতে বলতে একদিন দেখবেন আপনার তকদির উজালা হয়ে যাবে। রব্বে কারিম আপনাকে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আপনার জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। তাহলে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর আগে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদেরকে যেন আল্লাহ তাআলা নসিব করেন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ এটা ইব্রাহিম খলিলুল্লাহ এই বাইতুল্লাহ শরীফকে নির্মাণ করেছেন। কোন শরীফ? বলেন বলেন। বাইতুল্লাহ শরীফ, কাবা ঘর যেটাকে আমরা বলি। ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, তিনি এই কাবা ঘর প্রথম নির্মাণ করেছেন। আপনাদেরকে শুধু 2-3টা পয়েন্ট বলবো, লম্বা বিস্তারিত কথা বলতে পারবো না কারণ জুমা কম। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবাল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এর আগেও আয়াতে কারিমা আছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম। এই আয়াতে কারিমাগুলো ইব্রাহিম খলিল আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়ে এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছে। মূল যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি, আপনারা জানেন মক্কাতুল মুকাররমায় পাহাড়, পাথরের পাহাড় নাই? একটু বলিয়েন, পাথর বেশি না কম? বেশি। তা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করার আগ পর্যন্ত তিনি সব সময় পাথরের উপরে হাঁটতেন, পাথরের উপরে বসতেন, পাথরের উপরে চলাফেরা করতেন। মক্কাতুল মুকাররমায় সব জায়গায় তো পাথর আর পাথর। কিন্তু রবের কুদরতটা কি, আমি আপনাদেরকে শুধু কুদরতটুকু বুঝাতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাতে গিয়ে কাবা বাইতুল্লাহর কিনারায় ছোট্ট এক খণ্ড পাথরের উপরে দাঁড়ালেন। দাঁড়ায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি আমার বংশে যুররিয়া, কি বংশে, আমার বংশের ভিতরে তুমি আখিরি জামানার পয়গম্বরকে তুমি দান করো, যিনি কিতাব, যিনি হিকমা, যিনি মানুষদের মাঝে তোমার কিতাবের কথা বলবেন, যিনি শেষ নবী হবেন, যার পরে আর কেউ নবী হয়ে আসবেন না, যিনি আখিরুজ জামান, যিনি খাতামুন নবীন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন হবেন, এমন নবী আপনি আমার বংশে পাঠান। এই দোয়া ইব্রাহিম খলিলুল্লাহ যখন করতেছিলেন,
একটি পাথরের উপরে দাঁড়ানো ছিল। আমার আল্লাহ তাআলা বলেন, ওগো খলিল, আপনি পাথরের উপরে দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার কাছে আমার মাহবুব নবীকে চাইলেন, আমার দোস্ত নবীবুল্লাহ রসুলুল্লাহ খলিলুল্লাহকে চাইলেন। আখিরি নবী আমার দোস্ত, আখিরি পয়গম্বর আমার হাবিব, আমার মাহবুব, আপনি এমন নবীকে যেই পাথরের উপরে দাঁড়ায় চাইলেন, আমি আল্লাহ তাআলা এতদিন আপনি পাথরের উপরে হাঁটতেন, চলাফেরা করতেন, আমি কোনো কুদরত দেখাই নাই, কিন্তু আপনি যেই মুহূর্তে আমার নবীকে, আমার দোস্তকে, হাবিবকে, বন্ধুকে আপনি যেই পাথরের উপরে দাঁড়ায় আমি আল্লাহর কাছে আজকের চাইলেন, আমি আল্লাহ আজকের জন্য নয়, কিয়ামত পর্যন্ত এই পাথরটা আপনার জন্য রিমোট কন্ট্রোল নয়, জবান কন্ট্রোল নয়, টাচ কন্ট্রোল বানায়া দিলাম। আপনি যা কিছু করবেন পাথরের উপরে দাঁড়ায়া, অন্তর দিয়া কিছু বলতে দেরি হতে পারে, পাথর আপনার কথা মতো উঠতে বসতে দেরি করবে না। আপনি যেই পাথরে দাঁড়াইছেন এটার উপরে দাঁড়ায়া বলছেন, আল্লাহ তুমি আমাকে নবী দাও, আমার বংশে শেষ নবী দাও। আমার দোস্তকে আপনি চাইছেন, নবীকে চাইছেন, ওই নবীর মর্যাদায় আপনি যেই পাথরে দাঁড়ানো, ওই পাথরটা আমি আল্লাহ লিফট সিস্টেম বানায়া দিলাম। আপনি কাবা বানাবেন, উপরে উঠতে চাইলে পাথর আপনাকে নিয়ে উঠবে, নিচে নামতে চাইলে পাথর আপনাকে নিয়ে নিচে নামবে, নড়াচড়া করতে চাইলে পাথর আপনাকে নিয়ে নড়াচড়া করবে। কারণ রাহমাতাল লিল আলামিন নবীর জন্য দোয়া করেছে, কার কাছে? যেই পাথরের উপরে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ওই পাথরের মর্যাদাও বাড়িয়ে দিয়েছে। নবীর না, নবী যেই পাথরে দাঁড়ানো ওই পাথরের মর্যাদাও বাড়িয়ে দিলেন কে? আল্লাহ। শুধু একমাত্র নবীর কারণে। নবীকে চিনি না, নবীকে বুঝতে পারি না, তো তিনি দোয়া করলেন কি? ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন কি? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, লিন্নাসি ইমামা ক্বালা মিন যুররিয়্যাতি। আমি আপনাদেরকে দোয়াটা বলছি, কি দোয়া করেছিলেন? ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার বংশে ওই নবী দাও। আবার বলেন, কোন নবী? ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। আল্লাহ জানাচ্ছেন, আল্লাহর সিস্টেম ঘোষণা জানাচ্ছেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। এ খলিল, আপনি আমার কাছে যেই দোস্তের বায়না ধরেছেন, যেই নবীর, ওই নবীর মাকাম কত, ওই নবী যেই বংশে আসবে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দিলাম, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, এই বংশে কোনো জালিম থাকবে না। কারণ আমার নবী যেই বংশে আসে ওটা জালিম নয়, ওটা মুমিন মুত্তাকি দিয়ে আমি আল্লাহ পুরা বেষ্টন করে গোটা জাতিকে আমি আল্লাহ কলঙ্ক মুক্ত করে রেখে দিয়েছি। নবী আসবে, তা নবী যেই মাকাম। আপনাদের একটা বিষয় বোঝা দরকার, কখনো 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 ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায়, আবার কখনো কখনো জায়গার কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। আল্লাহর হাবিব যেই বংশে আসবে ওটা আল্লাহ তাআলা ইব্রাহিম খলিল না, আদম সফিউল্লাহ থেকে পবিত্র করে এনেছেন।